জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত তারে, দিও না কষ্ট আঘাত তারে, ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মা কি জিনিস? আল্লাহর নবী দো জাহানের হাবিব, হাবিবুল্লাহ ইরশাদ করেন, মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে, পাপ তোমার জান্নাতের গেট হবে। যার জন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, দানের আগে, সদকার আগে, খয়রাত ফিতরা যত আছে সমস্ত জিনিসের আগে তুমি মাকে ভালোবাসো। মাকে যে ভালোবাসবে জান্নাতের টিকিট পাবে। আমার নবীর কথা, তো জাহানের কথা, যাকে তৈরি না করলে আসমান হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, লৌহ হতো না, কালাম হতো না, হুর হতো না, কেলেমান হতো না, কুল কায়নাতের কিছু হতো না। সেই নবীর মহব্বতে একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, কবি লিখছেন মায়ের শান। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত তারে, ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। মায়া মনি এক দয়ার সাগর, জগতে নাই যার তুলনা। জোরে একবার বলো না। মায়া মনি এক দয়ার সাগর, জগতে নাই যার তুলনা। মায়া কত তাহার ভিতর, ছেলের তরে দেখো না। চাইবে যা ছেলে মায়ের কাছে, তাহাই দিতে মা আছে রাজি। তৈরি আছে সে ছেলের তরে, চাই যদি মায়ের দিল কলেজি। পারেনি মাপতে মায়ের দিলকে, পারেনি মাপতে মায়ের দিলকে, জগতের জ্ঞানী গুণী। জগতের শ্রেষ্ঠ আসন